নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর বাংলার 11 এবং 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মনে থেকে না। 11 নম্বর স্কুলটির নাম হলো মেদিনীপুর DSFP স্কুল। একের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক, তথ্যযান শব্দটির অর্থ কি? তথ্যযান শব্দটির অর্থ হলো ছোট্ট খুঁটি। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, ছোট্ট খুঁটি। খ, কবিতায় কে মিচিমিচি গিরমিশ এসেছিল? কবিতায় নুরু মিচিমিচি গিরমিশ এসেছিল। তার উত্তরটা শুরু লিখে দিচ্ছি, নুরু। গ, লুসাই পাহাড়ের বনে কতক্ষণ অবধি সূর্য দেখা যায় না? লুসাই পাহাড়ের বনে বেলা 9টা-10টার আগে সূর্য দেখা যায় না। তাহলে শুধু লিখে দিচ্ছি বেলা 9টা-10টার আগে। ঘ, ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল? ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিল। বা লিখতে পারো ছাদের উপর ঘোলা জলের ট্যাঙ্ক থেকে। লিখছি ছাদের উপর ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিল। মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? মালগাড়ির চলাকে কবিতায় ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু উত্তরটা লিখছি, ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। চ, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। শুধু উত্তরটা লিখছি, শ্যাম বনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। সরসতা ভিক্ষা পেলেন। 2, শূন্যস্থান পূরণ করো। ক, দাদার দেখা দেখি আমারও শখ হলো ড্যাশটি কবিতা লেখার। কবিতা লেখার। খ, আমার সুখ তো ড্যাশ চলতে পাওয়া, অশেষ চলতে পাওয়া। 3 প্রশ্নে বলছে শব্দার্থ লেখো। টাইম টেবিল আর খোরাক। টাইম টেবিল শব্দের অর্থ সময় সারণী। সময় সারণী। আর খোরাক শব্দের অর্থ খাদ্য দ্রব্য। 4 প্রশ্নটি বলেছি বাক্য রচনা করো। ক, পাগড়ি। পাগড়ি পরে পাহারা ওলা যায়। খ, নিমন্ত্রণ। আজ আমার বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ আছে। 5, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক, ষড়যন্ত্র দেখতে কি রকম? ষড়যন্ত্র দেখতে আমটির মতো। খ, ষড়যন্ত্রী কাকে বলে? দেখো এখানে লিখেছি, ষড়যন্ত্রের মধ্যে যে সূক্ষ্ম তন্ত্রীগুলি আছে তাদের ষড়যন্ত্রী বলে। 6, নিচের উক্তিগুলি ঠিক না ভুল লেখো। ক, উ, ঞ, ম নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়। এটা হয়ে যাবে ভুল।
খ তালব্য স মূর্ধন্য ষ দন্ত স হ হলো ঊষ্মধ্বনি। ঠিক। 7 প্রশ্নটি বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কয়েকটাতে ক খ চ ছ ট ঠ ত থ এগুলো হয়ে যাবে অঘোষ ধ্বনি। খ ক গ চ জ ট ড এগুলো হয়ে যাবে অল্প প্রাণ ধ্বনি। গ ঘ বর্গীয় চ হাতালে ছ ব ভ এগুলো হয়ে যাবে ঘোষ ধ্বনি। খ ঘ ছ হাতালে ছ এটা হয়ে যাবে মহাপ্রাণ ধ্বনি। 11 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। এবার 12 নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। 12 নম্বর স্কুলটির নাম হলো শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম কি? সবার আমি ছাত্র। কবির নাম সুনির্মল বসু। দুই প্রশ্নে বলেছে অর্থ লেখো। কুহন বুচ্ছ, কুহন বুচ্ছ শব্দের অর্থ কি? তনয়ের উপাসনা স্থল। এখানটা লিখে দিচ্ছি, দেখো। তময় এর উপাসনা। মানা, মানা শব্দের অর্থ কি? নিষেধ। বর্গমাইল, বর্গমাইল শব্দের অর্থ বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্রফল মাপার একটি একক। হয়েছে ব্যাকুল, ব্যাকুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। 3 প্রশ্নটি বলেছে প্রতিশব্দ লেখো দুটি করে। সাথী, প্রতিশব্দ কি হয়ে যাবে? সঙ্গী। আর একটা কি হয়ে যাবে? সহচর। পাহাড়, পাহাড়ের প্রতিশব্দ কি হয়ে যাবে? পর্বত। আর একটা হয়ে যাবে গিরি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে একটা আছে অ্যাডভেঞ্চার। অয় যখন আঁকা আছে তাহলে অ যোগ অঞ্জ যোগ আ। তারপর হচ্ছে ড একা, ড যোগ অ যোগ ভয় একা, ভ যোগ এ। তারপরে আছে নিয়জয় আঁকা, ন যোগ চ যোগ আ। তারপর আছে র যোগ র। কিলিবিলি, ক যোগ হর্ষই, ল যোগ হর্ষই, ব যোগ হর্ষই, ল যোগ হর্ষই। পাঁচের প্রশ্নটা বলেছে স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। দেখো লিখেছি, যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। যেমন অ আ হর্ষ দীর্ঘ, হর্ষ দীর্ঘ ঋ এ ওই ও ও। 6 প্রশ্নে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। কয়েক প্রশ্নটি হচ্ছে গোলাম মুস্তাফার লেখা প্রথম উপন্যাসের নাম কি? গোলাম মুস্তাফার লেখা প্রথম উপন্যাসের নাম হলো রূপের নেশা। আমরা শুধু লিখে নিচ্ছি রূপের নেশা। খ লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650 থেকে 700 বর্গমাইল জায়গা নিয়ে। আমরা শুধু লিখে দিচ্ছি 650 থেকে 700 বর্গমাইল জায়গা নিয়ে। গ শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল বাঘের সঙ্গে লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। ঘ প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম লেখো। প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম শিশু সাথী।
ওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 সালে। চ আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো? যে ট্রেন রাজধানী বা রেলওয়ে প্রধান কেন্দ্রের দিকে যায় তাকে আপ ট্রেন বলে, আর যে ট্রেন রাজধানী বা রেলওয়ে প্রধান কেন্দ্র থেকে দূরের দিকে যায় তাকে ডাউন ট্রেন বলে। সাথে প্রশ্নটি বলেছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় মনীষী আর তোমার প্রিয় উৎসব। দেখো, এখানে বলেছিল যে তোমার প্রিয় উৎসব, এখানে প্রিয় উৎসব দুর্গাপুজো, এটা তোমরা লিখতে পারো, তোমাদের যেটা প্রিয় উৎসব তোমরা সেটা লিখতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সব সেরা পার্বণটি হলো দুর্গাপুজো। অবশ্য দুর্গাপুজো গোটা দেশেই হয়। শরৎকালে এই পুজো হয় বলে একে শারদোৎসব বলে। আগে বসন্তকালে দুর্গাপুজো হতো, এখন সেই পুজোকে আমরা বলি বাসন্তী পুজো। শরৎকালে দুর্গাপুজো প্রথম করেছিলেন রামচন্দ্র। রাবণকে বধ করে সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে এই অকাল বোধন করতে হয়েছিল। সেই থেকে আশ্বিন মাস নাগাদ দুর্গাপুজো হয়। শুক্লপক্ষের ষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধন হয়। ওই দিন তিনি সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন। তার ডান দিকে থাকেন প্যাঁচার উপর বসে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী ডান দিকে থাকেন ইঁদুরের উপর বসে গণেশ। মা দুর্গার বাঁ পাশে হাঁসের উপর বসে থাকেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর বাঁ পাশে ময়ূরের উপর বসে থাকেন কার্তিক। দুর্গার ঠাকুরের পায়ের নিচে ত্রিশূল বিদ্ধ মহিষাসুর। মা দুর্গার বাহন সিংহ এবং তার 10 হাতে থাকে 10 রকমের অস্ত্র। এই সমস্ত প্রতিমা তৈরি হয় মাটি, খড়, রং দিয়ে। ষষ্ঠীতে বোধন হওয়ার পর সপ্তমী, অষ্টমী, নবমীতে মা দুর্গার পুজো হয়। তারপর দশমীর দিন হয় মূর্তিগুলির বিসর্জন। এই বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা আবার সন্তানদের নিয়ে ফিরে যান কৈলাসে। বিসর্জনের পর চলে বিজয়া, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, কোলাকুলি এইসব। দুর্গাপুজো উপলক্ষে ছোটদের মধ্যে সাড়া পড়ে যায়। কার কটা জামা হলো, কে কটা ঠাকুর দেখলো, কোন প্যান্ডেল কার বেশি ভালো লেগেছে, কে কি খেলো, এইসব নিয়ে বন্ধুদের সঙ্গে চলে আলোচনা। অনেকে আবার পুজোর সময় বাবা মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা অন্য কোথাও বেড়াতে চলে যায়। তবে ঠাকুরের বিসর্জনের পর বড়দের মতো ছোটদেরও চোখ জলে ভরে যায়। সবাই একযোগে মা দুর্গার কাছে প্রার্থনা জানায় যে তিনি যেন সামনের বছর আবার আসেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।